বিশ্বব্যাপী ইন্টারনেট স্বাধীনতা ১৫ বছর ধরে অবিরাম পতনের মুখে থাকলেও বাংলাদেশ সেই ধারা ছাপিয়ে এক অবিশ্বাস্য অর্জন দেখিয়েছে। ফ্রিডম হাউসের সর্বশেষ ফ্রিডম অন দ্য নেট 2025 রিপোর্টে বাংলাদেশের স্কোর ৪০ থেকে লাফিয়ে ৪৫-এ পৌঁছেছে, যা গত ৭ বছরের মধ্যে এটি দেশের সেরা অবস্থান। এই অভূতপূর্ব উন্নয়ন ৭২টি দেশের মধ্যে বাংলাদেশকে সবচেয়ে শক্তিশালী উন্নতির শীর্ষে স্থান করে দিয়েছে। আর এই অগ্রগতি যেন বলছে বিশ্বের ডিজিটাল অন্ধকারে বাংলাদেশ যেন এক আলোকরশ্মি। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের ফ্রিডম অন দ্য নেট 2025 প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বের ৭২টি দেশের ইন্টারনেট স্বাধীনতার চিত্র। এতে বলা হয়েছে ২৭টি দেশের পরিস্থিতির অবনতি ঘটেছে আর ১৭টি দেশ সামগ্রিকভাবে ভালো করেছে। ২০২৪ সালের জুন থেকে চলতি বছরের মে পর্যন্ত তথ্য বিবেচনা করেছে ফ্রিডম হাউস, যার মধ্যে কেনিয়া সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে, অন্যদিকে বাংলাদেশ চমক দেখিয়েছে। ২০২৪ সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের পর দেশটি ইন্টারনেট স্বাধীনতায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। প্রতিবেদন অনুযায়ী স্কোর যত বেশি হবে সেই দেশ ইন্টারনেট স্বাধীনতার দিক থেকে তত স্বাধীন। কোন দেশের স্কোর ৭০ থেকে ১০০ এর মধ্যে থাকলে সেটিকে ইন্টারনেট স্বাধীন, ৪০ থেকে ৬৯ এর মধ্যে থাকলে সেটিকে আংশিক স্বাধীন এবং ০ থেকে ৩৯ এর মধ্যে থাকলে দেশটি স্বাধীন নয় বলে বিবেচনা করা হয়। সেই হিসাবে বাংলাদেশে ইন্টারনেটে নাগরিকদের আংশিক স্বাধীনতা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ইন্টারনেট প্রবেশে বাধার ক্ষেত্রে ২৫-এর মধ্যে ১২, বিষয়বস্তু সীমিত করার ক্ষেত্রে ৩৫-এর মধ্যে ২০ এবং ব্যবহারকারীর অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ৪০-এর মধ্যে ১৩ নম্বর পেয়েছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। তাছাড়াও বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে ইন্টারনেট স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে দমনমূলক প্রথা বাতিল করে কিছু ইতিবাচক সংস্কারের উদ্যোগ নেয়। জুলাই গণঅভ্যুত্থানে সরকারের দমন পীড়ন ও মানুষের মৃত্যুর পাশাপাশি ইন্টারনেট বন্ধের ঘটনাগুলোও উঠে এসেছে প্রতিবেদনে। এতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নতুন চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল বারীকে নিয়োগ দেন, যিনি ইন্টারনেট বন্ধ প্রতিরোধে নীতিগত পরিবর্তনের পথ সুগম করেন। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ৯৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইউরোপের দেশ আইসল্যান্ড, আর মাত্র ৯ স্কোর নিয়ে তালিকার তলানিতে অবস্থান করছে মুক্ত নয় হিসেবে চিহ্নিত মিয়ানমার। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও ভারত যথাক্রমে ৫৩ ও ৫১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে সামান্য এগিয়ে থাকলেও পাকিস্তান ২৭ পয়েন্ট নিয়ে মুক্ত নয় তালিকায় অবস্থান করছে। তবে এত উন্নতির পরেও বাংলাদেশ এখনও আংশিক মুক্ত দেশের তালিকায় রয়ে গেছে। ২০১৩ সাল থেকে দেশটি এই অবস্থানেই রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।